ভাবুন তো, এই পৃথিবীর সবচেয়ে শক্ত হৃদয়ের মানুষ কে ছিলেন? একজন মানুষ যিনি যুদ্ধের ময়দানে অটল ছিলেন, অত্যাচারের সামনে মাথা নত করেননি, মানুষের জন্য নিজের সব কিছু ত্যাগ করেছেন। কিন্তু সেই মানুষটি কিছু কিছু মুহূর্তে এত কেঁদেছেন যে তার দাড়ি ভিজে যেত চোখের পানিতে। কেন কেঁদেছিলেন তিনি? কোন ঘটনা তার হৃদয়কে এতটা ভেঙে দিয়েছিল? আজ আমরা জানব সেই গল্প, যে গল্প শুনলে হয়তো আপনার চোখেও পানি চলে আসবে। আর সেই গল্পের ভেতরেই আছে একটা বড় শিক্ষা, কিভাবে একজন মানুষ সত্যিকারের দয়া, ভালোবাসা আর আল্লাহর ভয় ধারণ করতে পারে। চলুন শুরু করি। নবীর হৃদয় কেমন ছিল? আমরা অনেক সময় ভাবি নেতা মানেই কঠোর মানুষ, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ আলাদা। তিনি ছিলেন সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন, কিন্তু একই সাথে ছিলেন সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ। একবার সাহাবীরা তাকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কখনো কাঁদেন? তিনি বলেছিলেন, হ্যাঁ, চোখ কাঁদে আর হৃদয় দুঃখ পায়। এই কথাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। কাঁদা দুর্বলতা না, বরং কখনো কখনো কাঁদা মানে হৃদয়ের জীবন্ত থাকা। আর নবীর জীবনে এমন অনেক ঘটনা আছে যেখানে তার চোখে পানি এসেছিল, কিন্তু কিছু ঘটনা আছে যেখানে তিনি সবচেয়ে বেশি কেঁদেছিলেন। প্রথম ঘটনা, নিজের সন্তানের মৃত্যু। একটা মুহূর্ত কল্পনা করুন, একজন বাবা যিনি তার ছোট সন্তানকে কোলে নিয়ে আছেন। সেই শিশুর নাম ছিল ইব্রাহিম। সে ছিল নবীর খুব আদরের সন্তান, কিন্তু একদিন সেই ছোট্ট শিশুটি অসুস্থ হয়ে গেল। সাহাবীরা দেখলেন নবী তার সন্তানের পাশে বসে আছেন। ছোট্ট শিশুটি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে নবীর চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? নবী বললেন, হে ইবনে আউফ, এটা দয়া। তারপর তিনি বললেন সেই বিখ্যাত কথা, চোখ কাঁদে, হৃদয় দুঃখ পায়, কিন্তু আমরা এমন কিছু বলি না যা আল্লাহকে অসন্তুষ্ট করে। এবং তিনি তার সন্তানের দিকে তাকিয়ে বললেন, হে ইব্রাহিম, আমরা তোমার বিচ্ছেদে অবশ্যই দুঃখিত। এই দৃশ্যটা ভাবুন, একজন নবী, একজন বাবা, একজন মানুষ, সব কিছু একসাথে মিলেছে সেই মুহূর্তে। দ্বিতীয় ঘটনা, উম্মতের জন্য কান্না। এক রাতে নবী নামাজ পড়ছিলেন। রাত গভীর, চারপাশে নীরবতা। তিনি কোরআনের একটি আয়াত পড়লেন। সেই আয়াত ছিল মানুষের হিসাব এবং শাস্তির ব্যাপারে। এই আয়াত পড়তে পড়তে তার চোখে পানি চলে এলো। তিনি হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তিনি তার নিজের জন্য কিছু চাইছিলেন না, তিনি চাইছিলেন তার উম্মতের জন্য। সেই কান্না এতটাই গভীর ছিল যে আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে জিজ্ঞেস করলেন, হে মোহাম্মদ, কেন আপনি কাঁদছেন? আল্লাহ তো সবই জানেন, তবুও তিনি জানতে চাইলেন। নবী বললেন, আমি আমার উম্মতের জন্য ভয় পাচ্ছি। তারপর আল্লাহ বললেন, হে জিব্রাইল, মোহাম্মদকে গিয়ে বলো আমি তার উম্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করব। ভাবুন তো, একজন নেতা নিজের জন্য কাঁদেনি, সে কেঁদেছে তার অনুসারীদের জন্য। তৃতীয় ঘটনা, তায়েফের কষ্ট। নবীর জীবনের সবচেয়ে কষ্টের ঘটনা কোনটা জানেন? অনেক আলেম বলেন তা ছিল তায়েফের ঘটনা। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে তায়েফ শহরে গিয়েছিলেন, কিন্তু সেখানে কি হলো? মানুষ তার কথা শুনল না, বরং শহরের দুষ্ট ছেলেদের লাগিয়ে দিল তার পেছনে। তারা পাথর ছুঁড়তে লাগলো, পাথর আর পাথর আর পাথর। এত পাথর মারা হয়েছিল যে তার পা রক্তে ভিজে গিয়েছিল। তিনি কষ্টে হেঁটে এক বাগানে আশ্রয় নিলেন। সেই মুহূর্তে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতার অভিযোগ করছি, মানুষের কাছে আমার অসহায়তার কথা বলছি। এই দোয়া করতে করতে তার চোখে পানি চলে এসেছিল। ঠিক তখনই জিব্রাইল আলাইহিসসালাম এলেন। তিনি বললেন, হে মোহাম্মদ, যদি আপনি চান আমি এই শহরকে দুই পাহাড়ের মাঝে পিষে ফেলতে পারি। ভাবুন, যারা তাকে রক্তাক্ত করেছিল তাদের ধ্বংস করার সুযোগ এসেছে, কিন্তু নবী কি বললেন? তিনি বললেন, না, আমি আশা করি তাদের বংশ থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এই কথাটা শুনলে বোঝা যায় কেন তিনি রহমতের নবী। চতুর্থ ঘটনা, কোরআন শুনে কান্না। একদিন নবী বললেন একজন সাহাবীকে, আমাকে কোরআন পড়ে শোনাও। সাহাবী বললেন, আমি আপনাকে পড়ব? কোরআন তো আপনার উপরই নাজিল হয়েছে। নবী বললেন, আমি অন্যের মুখে শুনতে ভালোবাসি। তখন সেই সাহাবী সূরা নিসা পড়তে শুরু করলেন। যখন তিনি এই আয়াতে পৌঁছালেন, সেদিন কি হবে যখন প্রত্যেক উম্মতের উপর একজন সাক্ষী আনা হবে, আর তোমাকে আনা হবে তাদের উপর সাক্ষী হিসেবে। এই আয়াত শুনে নবীর চোখে পানি চলে এলো। তিনি বললেন, থামো, যথেষ্ট। সাহাবী দেখলেন নবীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কারণ তিনি জানতেন
কিয়ামতের দিন তাকে সাক্ষী হতে হবে। পঞ্চম ঘটনা, কবরের পাশে কান্না। একদিন নবী একটি কবরের পাশে দাঁড়িয়েছিলেন। সাহাবীরা দেখলেন তিনি কাঁদছেন, এমনভাবে কাঁদছেন যে আশেপাশের মাটিও ভিজে যাচ্ছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন। নবী বললেন, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে এসেছিলাম। তিনি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন মায়ের জন্য দোয়া করার, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। এই কষ্ট তার হৃদয়কে ভেঙে দিয়েছিল, আর তাই তিনি কেঁদেছিলেন। নবীর কান্না আমাদের কি শেখায়? এই ঘটনাগুলো শুধু গল্প না, কোরআনের ভেতরে লুকিয়ে আছে বড় শিক্ষা। প্রথম শিক্ষা, হৃদয় কোমল হওয়া উচিত। নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ, তবুও তিনি কাঁদতেন। দ্বিতীয় শিক্ষা, মানুষের জন্য দয়া থাকা দরকার। তিনি তার উম্মতের জন্য কেঁদেছেন। তৃতীয় শিক্ষা, আল্লাহর ভয় থাকা দরকার। কোরআনের আয়াত শুনে তিনি কেঁদেছেন। চতুর্থ শিক্ষা, ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি। তায়েফের মানুষদের জন্য তিনি বদদোয়া করেননি। শেষ কথা, ভাবুন তো, যে মানুষটি আমাদের জন্য এত কেঁদেছেন, আমরা কি কখনো তার জন্য কেঁদেছি? আমরা কি তার সুন্নাহ অনুসরণ করি? আমরা কি তার ভালোবাসা পাওয়ার চেষ্টা করি? যদি সত্যিই তাকে ভালোবাসি, তাহলে আমাদের জীবনেও সেই দয়া, সেই ভালোবাসা আর সেই ঈমান থাকা উচিত। কারণ নবী শুধু একজন ইতিহাসের মানুষ না, তিনি আমাদের পথপ্রদর্শক। আর তার চোখের পানি আজও আমাদের শেখায় মানুষ হওয়া কাকে বলে।